কোনো ব্যতিক্রমে আপনি টিকিট না পান, তাহলে আপনি এই কংগ্রেস দলের সৈনিক হয়ে কাজ করে যাবেন কিনা দল পরিবর্তন করবেন? তাহলে আপনার দল কিভাবে শক্তিশালী হবে? না, পয়সের ফরিদা পারভিন যিনি জয় হয়েছেন উনিও নির্দল হিসাবে জয়ী হয়েছেন, ব্যতিক্রম ছিল শুধু একজন। আপনার যেহেতু কংগ্রেস দল অনেক শক্তিশালী আপনি যেহেতু বলছেন, যদি পয়সার প্রলোভন দেখে আপনার দলকে চিনিয়ে নেয় ওরা, তাহলে আপনার দল কিভাবে শক্তিশালী হবে? না, পয়সার প্রলোভন দেখিয়ে দেখুন, এখন কথা হলো যে আপনি যদি গ্রুপ মেম্বারের কথা বলেন, গ্রুপ মেম্বাররা কখনো আমাদের এখান থেকে জয়ী হয়নি। পঞ্চায়েতের গ্রুপ মেম্বার বা আমরা দেখেছি বিগত দিনে জেলা পরিষদ, পঞ্চায়েত এরকম। আচ্ছা, জেলা পরিষদের ক্ষেত্রে আপনি দেখুন যে নির্দল এই সোনাই থেকে মধ্য সোনাই, যেখান থেকে কাপ্তানপুর কাজিডোর এলাকার যিনি নির্বাচিত হয়েছেন, উনি নির্দল হিসাবে সোনাইয়ের জনগণের মতামতের ভিত্তিতে নির্দল হিসাবে যিনি জয়ী হয়েছেন। যখন জেলা পরিষদের সভাপতির জন্য রাজীব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন দেখা গেল যে আমাদের যে 7 জন যারা জয়ী হয়েছেন, আমাদের যে জেলা পরিষদ সদস্য যে 7 জন জয়ী হয়েছেন, ওনারা একদিকে বসেছিলেন। ওনারা আমাদের কংগ্রেসের ছিলেন এবং এখনো রয়েছেন। দেখা গেছে তাছাড়া আমাদের ফরিদা পারভিন যিনি জয়ী হয়েছেন, উনিও নির্দল হিসাবে জয়ী হয়েছেন, কিন্তু উনিও কংগ্রেসি মূলের ছিলেন, যার কারণে কংগ্রেসের সাথে ছিলেন। কিন্তু ব্যতিক্রম ছিল শুধু একজনের। সেই একজন ব্যতিক্রমের যিনি দেখা গেছে, তখন দেখা গেছে যে উনি বিজেপির দিকে ইনক্লাইন্ড হয়ে রয়েছিলেন। তো ওনারা যা করেছেন সেটার আপনি যদি কংগ্রেসকে দায়ী করেন, সেটা সম্ভব নয়। আচ্ছা, আপনি একজন তো উচ্চ শিক্ষিত তথা সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন আইনজীবী, আপনার রাজনীতিতে আসার কারণটা কি? দেখুন, রাজনীতিতে আসার বর্তমানের কারণ যেটা হলো আগামী 2027 ইংরেজির ডিলিমিটেশনটা। 27 ইংরেজির ডিলিমিটেশন একজন শিক্ষিত কানুন জানা, আইন জানা ব্যক্তির দরকার যদি সামলাতে হয়। কারণ দেখুন, 2023 ইংরেজিতে যে ডিলিমিটেশনটা হয়েছে, সেই 23 ইংরেজির ডিলিমিটেশনের যে আইন, যেটা ডিলিমিটেশন কমিশন, যে কমিশনের উপর ভিত্তি করে যে আইন যেটা বলেছে, সেই আইনে কোথাও লেখা নাই ধর্মীয় ভিত্তিতে ডিলিমিটেশন করা। সেই আইনে লেখা রয়েছে রেশনালাইজেশন করার জন্য। সেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া হয়েছে, সেই বিভিন্ন ধরনের নীতি আদর্শ দেওয়া হয়েছে সেই ডিলিমিটেশনের আইনে, সেইভাবে ডিলিমিটেশনটা করার। কিন্তু কথা হলো যে কি হয়েছে, ধর্মীয় ভিত্তিতে ডিলিমিটেশন হয়েছে। কিন্তু বিগত দিনে দেখা গেছে উপযুক্ত ব্যক্তি, উপযুক্ত নেতৃত্ব না থাকার দরুন কোনো ধরনের প্রতিবাদ, কোনো ধরনের কোনো এর বিপরীতে কোনো কথা বলতে আমরা কাউকে দেখিনি। আপনি যেহেতু আশাবাদী টিকিট পাবেন, তবে টিকিট পেলে কিন্তু নিশ্চিত জয় হবে কংগ্রেসের আমাদের সোনাই সমষ্টিতে। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মানে এই নীতি অনুযায়ী যে রুলগুলো আছে, সেগুলোর মধ্যে আপনি যে কোন কাজটি করবেন আমাদের এই সোনাই সমষ্টিতে, যে আদর্শ এবং নীতি অনুযায়ী? দেখুন, দলের তো আদর্শ একটা, আর ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস সম্পূর্ণ আলাদা। উন্নয়নমূলক কাজ যেটা, সেটা দেখুন, কথাটা হলো একজন বিধায়ক বা একজন সাংসদ যখন নির্বাচিত হয়, সেই বিধায়ক এবং সাংসদের কাজের মাপকাঠি একটা স্ট্রিমলাইন করা থাকে। আজকে জনগণের উন্নয়ন হয় না, যেমন বিভিন্ন ধরনের প্রকল্পে দেখা যায়, বিগত দিনেও দেখা গেছে 2016 থেকে 2021 অব্দি যিনি মানে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, 21-এর পর থেকে আজকের অব্দি যে বিধায়ক নির্বাচিত হয়েছেন, বিভিন্ন ধরনের করাপশন, বিভিন্ন ধরনের কেলেঙ্কারি দেখা গেছে। তো কথাটা হলো স্বজন পোষণ নীতিও দেখা গেছে, কমিশন এজেন্টও দেখা গেছে। কথা হলো দেখুন, উন্নয়ন সম্ভব, একজন বিধায়ক বা একজন সাংসদ তার এলাকার উন্নয়ন করতে সক্ষম, কিন্তু কথা হলো যে উনি তার নিজের ব্যক্তি স্বার্থটা ছেড়ে দিতে হবে। ব্যক্তি স্বার্থ যখন একজন সাংসদ বা একজন বিধায়ক ছেড়ে দেবেন, তখন সেই মধ্যভোগীর সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। মধ্যভোগীর সিস্টেম যখনই বন্ধ হবে, তো অটোমেটিক জনগণের উন্নয়ন হবে, জনগণের কল্যাণ হবে। ধন্যবাদ। যেহেতু আমরা আপনার কথাগুলো শুনাই সমষ্টির জনগণ অবশ্য সন্তুষ্ট হবেন। আর স্যার, একটা কথা যেমন 2024 ইংরেজি সালে তো আমরা বিধানসভা নির্বাচন আছে, সমস্ত আসামের সহ সোনাই সমষ্টি, যেহেতু আপনার উদ্দেশ্য রয়েছে সোনাই সমষ্টিতে আপনি প্রতিনিধিত্ব করতে পারেন আগামী সময়ে কংগ্রেস দল থেকে, তো সোনাই সমষ্টির জনগণ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার প্রথম বক্তব্যটা কি হবে? প্রথম কথা হলো, মানে একটাই বক্তব্য
এই 2026 ইংরেজি নির্বাচনটা খুবই ক্রুশিয়াল নির্বাচন, বিশেষ করে সুনাই সমষ্টির কাছাড় জেলার সুনাই সমষ্টির জনগণের জন্য। কাছাড় জেলার সুনাই সমষ্টির জনগণ এই জন্য বলছি যে সুনাই সমষ্টির এই মাইনরিটি বেস সুনাই সমষ্টির জনগণের এই মাইনরিটি বেস পলিটিক্স এখানে চলে। তো মাইনরিটিদের যা কাছাড়ের অন্যান্য যে বিধানসভা এলাকা রয়েছে সেই বিধানসভা এলাকাতেও মাইনরিটিরা রয়েছেন, কিন্তু মাইনরিটিরা সেখানে ডিসাইডিং ফ্যাক্টর নন, এই সুনাই সমষ্টিতে ডিসাইডিং ফ্যাক্টর। তো আমি সুনাই সমষ্টির ভোটারদেরকে বলবো যে আপনারা চিন্তা ভাবনা করে একজন উপযুক্ত শিক্ষিত আপনাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একজন উপযুক্ত শিক্ষিত এবং গার্ডস থাকা লোককে নির্বাচিত করুন, যাতে আগামী 2027-এর ডিলিমিটেশন এবং আগামীতে আমাদের উন্নয়নের পরিমাপ যাতে সুন্দরভাবে হয় এবং আমাদের পরবর্তী প্রজন্মের যাতে ভালো হয় সেটার দিকে লক্ষ্য রেখে সুনাই সমষ্টির জনগণের প্রতি আমার এটা অনুরোধ থাকবো এবং প্রার্থনা থাকবো যে উপযুক্ত ব্যক্তিকে নির্বাচিত করার জন্য। ধন্যবাদ স্যার। ব্যতিক্রমে যদি আপনাকে কোনো কারণে টিকিট, যেহেতু আপনি 100% আপনি টিকিটের দাবিদার, আবারও আমি এর আগে প্রশ্নটি করেছিলাম কিন্তু আবার লাস্ট আমি একটি প্রশ্ন করছি, যদি কোনো ব্যতিক্রমে আপনি টিকিট না পান তাহলে আপনি এই কংগ্রেস দলের সৈনিক হয়ে কাজ করে যাবেন কিনা দল পরিবর্তন করবেন? এটা কিন্তু আমি আবারই আমি করলাম। বিগত 1993 থেকে 1993 ইংরেজি থেকে আমি কংগ্রেস দলের প্রথম ছাত্র সংসদে আমি ছিলাম, এনএসইউআইতে ছিলাম। এনএসইউআই থেকে ধরে শুরু করে আজ অবধি আমি কংগ্রেসে রয়েছি। তো কংগ্রেসের প্রতি যে লয়্যালটি, আজ এই বিজেপির এই কুশাসনের সময়ও আমার লয়্যালটি অন্যদিকে যায়নি। আমাকে বহু ধরনের প্রস্তাব আমার কাছে ছিল 2014 বা 2016 ইংরেজিতে বিজেপি আসার পর বহু ধরনের প্রস্তাব। আমার সম্পর্ক যে রাম জেঠমানের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি, তো আমার সেই সম্পর্কও রয়েছে। তো আমার কাছে প্রস্তাবও ছিল, কিন্তু তথাপি আমি কংগ্রেসের প্রতি লয়াল এবং আপনারা দেখবেন আগামীতেও আমি কংগ্রেসের প্রতি লয়াল থাকবো। যদি উপযুক্ত ব্যক্তি যেই থাকবে, যাকে উপযুক্ত ব্যক্তি হিসাবে টিকিট দেওয়া হবে, যেহেতু আমি আগেও বলেছি আমি একজন শিক্ষিত ব্যক্তি, আমি চাইবো একজন উপযুক্ত শিক্ষিত ব্যক্তিকে টিকিট প্রদান করা হোক। সেই উপযুক্ত শিক্ষিত ব্যক্তিকে যদি টিকিট প্রদান করা হয় তার প্রতি যা করতে হয় আমি করতে হবে, যদি আমাকে না দেওয়া হয় আমি তার সঙ্গে তবে এই কথাটি চিরন্তন সত্য যে আপনি দলের প্রতি থাকবেন, যে দলের- থাকবো 100%। দল যাকে টিকিট দেবে আমি সাথে থাকবেন। থাকবো। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। প্রায় সময় দেখা যায় এখন কংগ্রেস পার্টির যারা নেতা অথবা নেত্রী আছেন যে আমি রক্তে মাংসে কংগ্রেস করি। আপনার কিতা লাগে যে আপনি রক্তে মাংসে কংগ্রেস করতা নিদা আপনি রক্তে মাংসে জনগণের লোকে, মানে যদি আপনি টিকিট পান আর এখান থেকে যদি জনপ্রতিনিধি সিলেক্ট? দেখেন, আমি আপনার যেহেতু সিলেটি মাতিছেন তার লাগে সিলেটিও কই আর আমি মাতিছে গিয়া দেখুন আমার সিলেটি না খাসাড়ি মিলাইয়া কই আর কি খাসাড়ি হল। তো মাতিছে গিয়া রক্তে মাংসে কংগ্রেসি এটা হলো একটা শিল্লক কই না। তো কংগ্রেস আমি 32 বছর থেকে করার পরে যদি আমার রক্তর যদি না ঢুকে কংগ্রেসের নীতি আদর্শ, আমি কংগ্রেস করলাম কেন? কংগ্রেসের 32 বছর থেকে কংগ্রেস করিয়া 1993 ইংরেজিতে কিয়া যদি আমি কংগ্রেস করার পরেও যদি আমার শিরায় যদি কংগ্রেসের নীতি আদর্শ না ঢুকে, তাহলে তো আমি কংগ্রেস করার প্রয়োজন না, তার মানে আমি কংগ্রেস করছি না। তো যার কারণে আমি তো রক্তে মাংসে কংগ্রেসি মুগ্ধি না কইলেও আপনারা হয়তো আমার মাথে কথায় বুঝতে পারবা। তো আপনারা আমার কাছ থেকে আশা রাখতে পারেন যে, বা সোনাই সমষ্টি জনগণে আমার কাছ থেকে আশা রাখতে পারে যে আমি কংগ্রেসের প্রতি আমি লয়াল আসি এবং আগামীতেও থাকবো। আমি তো কইলাম যদি উপযুক্ত ব্যক্তিরা যদি টিকিট দেওয়া হয়, আমি শিক্ষিত ব্যক্তি, আমিও চাইবো আরেকজন যদি আমার না দেওয়া হয় আরেকজন উপযুক্ত ব্যক্তির শিক্ষিত ব্যক্তির টিকিট দেওয়া হোক। ধন্যবাদ। আপনার কথাটি শুনে অবশ্য আমরা অত্যন্ত খুশি। 100% আশাবাদী আমি 100%। এবার জনগণের টিকিট দিব না।